বাবার মৃত্যু, সংসার চালাতে টোটো চালক স্কুল ছাত্রী গায়ত্রী। রুট পারমিট মেলেনি, প্রশাসনের সহযোগিতা কাম্য সংগ্রামী এই কিশোরীর। অভাব অনটনের সংসারে বাবার দীর্ঘ অসুস্থতার পর আর হাত গুটিয়ে বসে থাকতে পারেনি গায়ত্রী হালদার। মাত্র মাধ্যমিকের ছাত্রী সে, পড়ছে ঢাকুরিয়া বালিকা বিদ্যালয়ে। গৃহশিক্ষক ছিল না, পড়ার ফাঁকেই চালিয়ে গিয়েছে সংসারের দায়িত্ব। তারপর বাবার মৃত্যু যেন তাদের তিনজনের সংসারে আরও অন্ধকার নামিয়ে আনে। বিধবা মা অন্যের বাড়িতে কাজ করেন, দিদি স্নাতক স্তরে পড়াশুনো চালিয়ে যাচ্ছে। সংসারের হাল ধরতে টোটো চালানো শুরু করেছে গায়ত্রী। টোটো না চালালে সংসার কে চালাবে, তার জন্য মা একটা বাড়ি রান্নার কাজ করে আর একটা বাড়ি হচ্ছে গাছের কাজ করে। ওই রোডের দিয়ে বলেছিল যে রোডের হেড সে নাকি বলেছিল যে তুই যেখানে ইচ্ছে চালা, তোর কেউ কিছু বলবে না। এবার তারপরে এখন তারপর পরীক্ষা ছিল, গাড়ি চালাতে পারিনি তার আগে ওই পড়াশোনার জন্য। তা ওই গাড়ি এখন গেলি বলে কি না তুই ঠাকুরনগর রোডে গাড়ি চালাবি না, চালা কারা বলেছে? হ্যাঁ চালা, কিন্তু লোক তুলতে পারবি না। ঠাকুরনগর দিয়ে একটা দুটো কাকু বকা দিচ্ছিল। এবার ওখানে যে একজন তো হেড থাকে, উনি নাকি বলেছে যে তুই চালা, এবার কেউ কিছু বললে আমরা দেখে নেব। 4-5 স্ট্যান্ডে বলছে তুই স্টেশনে চালা, আমরা কিছু বলবো না। এবার স্টেশনে গেলি বলছি তুই ঠাকুরনগর রোডে চালাতে পারবি না। তাতে গিয়ে তো তোমার জীবন ধারণে একটু অসুবিধা হচ্ছে, পুরো ভাড়াটা পুরো পাচ্ছ না। না তো তোমার কারোর কাছে, সরকারের কাছে বলার আছে কিছু? হ্যাঁ, কি বলবে? আমার একটা রোড হলে ভালো হয়, আর টোটো চালাতে গেলে এমনি সমস্যা তো হয়, তাছাড়া এমনি কোনো একটা কাজ হলে একটু বেশি ভালো হয়। গায়ত্রী এখন ঠাকুরনগর রেল স্টেশনের পাশে টোটো নিয়ে দাঁড়ায়। সেখান থেকেই যাত্রী নিয়ে সামান্য কিছু উপার্জন করে মা ও দিদিকে নিয়ে কোনো মতে সংসার চালিয়ে যাচ্ছে সে। তবে চাঁদপাড়া বাজার টোটো স্ট্যান্ডে গাড়ি দাঁড় করানোর মৌখিক আশ্বাস মিললেও রুটে চালানোর অনুমতি বা পারমিশন এখনো মেলেনি তার। ফলে প্রতিদিনই পুলিশি জেরার ভয়ে কাজ করতে হয় তাকে। এমন কঠিন বাস্তবের মধ্যে দাঁড়িয়েও নিজের পড়াশুনো ছাড়েনি গায়ত্রী। শুধু নিজের পরিবারের জন্য নয়, ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠা করার স্বপ্নও দেখে সে। তবে তার এই পথ চলা এখনো কাটাতে ভরা। বাবার মৃত্যুর পর বিভিন্ন মহল থেকে আশ্বাস পেলেও সরকারি সাহায্য মেলেনি। গায়ত্রীর পরিবার এখনো কোনো সরকারি আর্থিক প্রকল্পের সুবিধা পায়নি বলে অভিযোগ। তো মেয়ে এই বয়সে যে গাড়িটা চালাক কিংবা আমাদের সংসারে হালটা ধরুক আমি এটা চাই না, তবুও এখন সংসারটা কাজ চলবে কি করে সেইভাবে আমার দিক থেকেও আমিও কাজ করছি, মেয়েও গাড়িটা চালিয়ে সংসারটা হালটা ধরার ও চেষ্টা করেছে। আমি দুবারই কাজ করি, রান্নার কাজই করি। সেইভাবে কি আপনারা সংসার চলে না, সেইভাবে আমার সংসারটা চলছে না। মেয়েও ওই গাড়ি চালাচ্ছে বলে আমিও করছি বলে যাই হোক করে সংসারটা আমাদের চলে যাচ্ছে। সরকারের কাছে কি আপনার কিছু বলার আছে, বক্তব্য আছে, আবেদন আছে? সরকারের কাছে কি বলবো, ওনারা তো ওর বাবা থাকতেও শুনেছে যে এই অবস্থা, অনেক দূরেই আমাদের খবরটা চলেও গেছে, তা সরকারে তো আমাদের কোনো সাহায্য করলো না। এ বিষয়ে ফুলসড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, গায়ত্রীকে নিয়ে পরবর্তীতে বোর্ড মিটিংয়ে আলোচনা করা হবে। টোটো কিংবা অটো পুরোটাই চালানো হচ্ছে এখন আইএনটিটিউসির মাধ্যমে। এবার ওর জীবন এরকম অনেক টোটো আছে, টোটো কিংবা অটো আছে, তারা লাইন পায় না, কিনে হয়তো ভাড়া খাটছে কি কোনো কিছু কাজ করছে আলাদা। এবার আমাদের পঞ্চায়েতের তরফ থেকে যদি তাদেরকে বলে তার জীবন ধারণ যাতে করতে পারে, সে পড়াশুনো ভালোভাবে করতে পারে, তার ব্যবস্থা আমরা করবো আমাদের সামর্থ্য অনুসারে। আমাদের একটা বডি আছে, জেনারেল বডি, সেখানে যখন প্রত্যেক মাসে মিটিং হয়, সেই মিটিংয়ে আমরা আলোচনা করবো ওর বিষয় নিয়ে। যদি আমরা পারি, আমাদের যদি সামর্থ্য থাকে, তা আমরা অবশ্যই করব। আইএনটিটিউসি জেলা সভাপতি নারায়ণ ঘোষ জানান, গায়ত্রীর বিষয়ে সহানুভূতির সঙ্গে ইতিমধ্যেই দেখা হয়েছে ও যে কোনো রুটে যাতে টোটো চালাতে পারে সে কথা স্থানীয় নেতৃত্বকে বলে দেওয়া হয়েছে। 2 বছর আগে এই পরিবারের পাশে আমি আমাদের আইএনটিটিউসির পক্ষ থেকে তাকে আমরা সহযোগিতা করেছিলাম এবং ওখানকার যে ব্লক সভাপতি তাকে বলেছিলাম খালি একটা রুট, সমস্ত রুটে ও ভাড়া কাটতে পারে। গরিব মানুষ, আমি জানি ওর বাবার অবস্থাও ভালো না,
সেই হিসেবে একটা অল্প বয়সের মেয়ে সে যেন রুটি রোজগার তার বাবাকে মাকে যেন খাওয়াতে পারে এবং বাবাকে যেন চিকিৎসা করতে পারে। এবং এদিন দেখলাম কে বা কারা 2 বছর পরে সেই জিনিসটা ভাবে, বিজেপি নামক পার্টিটা 2 বছর পরে ভাবে, যেটা তৃণমূল আজকে ভাবে ওরা 2 বছর পরে। খালি আইন দিচ্ছে না, তৃণমূল কংগ্রেস সবসময় পাশে আছে। যখন যেখানে লাইন পাবে, আমি ব্লক সভাপতিকে বলে দিয়েছি সব জায়গায় ওকে লাইন দিতে হবে, ও সংসারটা। এখন দেখার এক সাহসিনী কিশোরীর এই সংগ্রামী জীবনযুদ্ধে প্রশাসন কবে তার পাশে দাঁড়ায়। গায়ত্রীর রুট পারমিশন মিললেই অন্তত তার দুশ্চিন্তার একটা বড় বোঝা কমবে। স্কুল, সংসার আর টোটো চালানোর মধ্যে জীবন বাঁচানোর এই লড়াইয়ে প্রশাসনিক সহানুভূতি কি আদৌ মিলবে? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 707653434320।